আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কলারশিপ পরীক্ষা যারা দিবে তাদের জন্য চেঞ্জিং সেন্টেন্স 1-এর চেঞ্জিং টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটি আমার চেঞ্জিং সেন্টেন্সের প্রথম ভিডিও, তার মধ্যে রয়েছে চেঞ্জিং টেন্স, এটি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো এখনই শুরু করছি আজকের এই আলোচনা। চেঞ্জিং টেন্সেস, তোমাদেরকে যদি চেঞ্জিং টেন্স সঠিকভাবে লিখতে হয় তাহলে তোমাদের অবশ্যই বিভিন্ন টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেটি কিন্তু ভালো করে শিখতে হবে, অর্থাৎ ভালো করে মনে রাখতে হবে। তোমাকে টেন্স যে 3 প্রকার এবং প্রতিটিকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে মোট 3 4 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার রয়েছে, সেখানে প্রতিটি টেন্সে 4টি করে, এই 4 12 তাহলে 48টি স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। আমি খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে বলবো, তোমরা সেটি মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। এটি দেখো 4টি স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ। প্রথমে দেখো সাবজেক্ট প্লাস V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা যেটিকে বলে থাকো সেটির সংক্ষিপ্ত নাম হচ্ছে V1। ভিতে ভার্ব আর 1-এ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ তুমি এখানে যে সেন্টেন্সটি থাকবে সেটি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ এটি V1 হবে, এবং তারপরে অবজেক্ট যদি প্রয়োজনে থাকবে এবং অতিরিক্ত ওয়ার্ড যদি প্রয়োজনে থাকে তাহলে থাকবে। এবার নেগেটিভ দেখো সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আই ডু নট লার্ন হিন্দি। ইন্ট্রোগেটিভ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ডু আই লার্ন ইংলিশ? নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডোন্ট ডাজেন্ট। আমি এখানে ডোন্ট ডাজেন্ট লিখেছি। তোমরা যদি একত্রে না লিখে নটকে আলাদা লিখতে চাও তাহলে ডু ডাজ প্লাস সাবজেক্টের পরে নট হবে, তাহলে এই ঝামেলায় গিয়ে লাভ নেই। তোমরা ডোন্ট ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ডোন্ট আই লার্ন ইংলিশ, এটি যদি এখানে একত্রে না লিখো তাহলে এনটি যদি না লিখে নট লিখো তাহলে তোমাকে সেটি সাবজেক্টের পরে লিখতে হবে, তাহলে হবে কি ডু আই লার্ন ইংলিশ। এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আই এম লার্নিং ইংলিশ। নেগেটিভ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আই এম নট লার্নিং হিন্দি। ইন্ট্রোগেটিভ এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এম আই লার্নিং ইংলিশ? নেগেটিভ ইন্ট্রোগেটিভ এইন্ট, ইজেন্ট, আরেন্ট। অর্থাৎ এখানেও যদি তোমরা নট পুরোপুরি লিখো তাহলে সাবজেক্টের পরে লিখতে হবে। ওই ক্ষেত্রে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট হয়, কিন্তু সেটি দরকার নেই। এইন্ট, ইজেন্ট, আরেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। Ain't I learning English? Ain't I learning English? Present perfect tense. Affirmative subject plus have has plus V3 plus object plus extension. তোমরা এখানে জেনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ হবে প্লাস অতঃপর V3 হবে। অর্থাৎ জেনে রাখো হ্যাভ হ্যাজের পরে যে ভার্ব হবে সেটি হবে V3। I have learned English. নেগেটিভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস V3 plus object plus extension. I have not learned Hindi. Interrogative have has plus subject plus V3 plus object plus extension. Have I learned English? Negative interrogative
হ্যাভেন্ট প্লাস হ্যাজেন্ট, এখানেও যদি নট আলাদা লিখো সাবজেক্টে পরে লিখতে হবে। হ্যাভেন্ট হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাভেন্ট আই লার্নড ইংলিশ? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এখানে কিন্তু একটি সময় দেওয়া থাকবে, আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা জেনে থাকবে যে কোন একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি করে থাকবে, সেটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, সেটি আমি এখানে লিখিনি। এক্সটেনশনে সেটি আমি বুঝিয়ে দিয়েছি, এক্সটেনশন। তাহলে হয় আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এবার নেগেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস নট প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। I have not been learning English, Hindi. I have not been learning Hindi. Interrogative, have as plus subject plus been plus V1 এর সাথে ing plus object plus extension. Have I been learning English? Negative interrogative, haven't, hasn't plus subject plus been plus V1 এর সাথে ing plus object plus extension. Haven't I been learning English? Haven't I been learning English? এবার দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে শি ওয়ার্কড ইন অ্যান অফিস। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1। দেখো এখানে ডিডের পরে কিন্তু তোমাদেরকে V1ই লিখতে হবে। এটি পাস্ট টেন্স বলে যে তোমরা V2 লিখবে সেটি কিন্তু পারবে না, কারণ এখানে ডিড কিন্তু V2 হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে মূল ভার্বটা V1 হবে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শি ডিড নট ওয়ার্ক ইন এ মার্কেট। ইন্টারোগেটিভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ডিড শি ওয়ার্ক ইন অ্যান অফিস? Negative interrogative, didn't plus subject plus V1 plus object plus extension. Didn't she work in an office? Past continuous tense, subject plus was were plus V1 এর সাথে ing plus object plus extension. She was working in an office. She was working in an office. Negative, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস V1 এর সাথে ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, শি ওয়াজ নট ওয়ার্কিং ইন এ মার্কেট। শি ওয়াজ নট ওয়ার্কিং ইন এ মার্কেট। ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস V1 এর সাথে ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো, ওয়াজ শি ওয়ার্কিং ইন অ্যান অফিস? Was she working in an office? Negative interrogative, wasn't, weren't plus subject plus V1 এর সাথে ing plus object plus extension. Wasn't she working in an office? Wasn't she working in an office? এবারে তোমরা দেখো পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটি কথা আগে বলে নেই, আগে শোনো, সেটি মনোযোগ দিয়ে। না শুনে কিন্তু আমি এখানে ভুল করেছি, কিন্তু এটা বলাটা তোমাদের ঠিক হবে না, আমি একটি সংক্ষেপে করেছি। দেখো, যখন তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবা তখন সেখানে কিন্তু দুইটি ক্লজ হবে, একটি ক্লজে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে না। আমি শুধু এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখেছি, আমি বাকিটি এখানে লিখিনি। অর্থাৎ দুইটি ক্লজের একটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে বিফোর বা আফটার বসবে। আমরা কিন্তু এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং আফটারের পরে ব্যবহার করব। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শি হ্যাড ওয়ার্কড ইন অ্যান অফিস। শি হ্যাড ওয়ার্কড ইন অ্যান অফিস। নেগেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। She had not worked in a market. She had not worked in a market. Interrogative, had plus subject plus V3 plus object plus extension.
Had she worked in an office? Had she worked in an office? Negative interrogative. Hadn't plus subject plus V3 plus object plus extension. Hadn't she worked in an office? Hadn't she worked in an office? এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও দুটো ক্লজ থাকবে। আমি যেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটির স্ট্রাকচারে লিখেছি, বাকিটি আমি লিখিনি। দেখো অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। She had been working in an office. She had been working in an office. এরপর নেগেটিভ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। She had not been working in a market. She had not been working in a market. Interrogative had plus subject plus been plus V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো had she been working in an office? Had she been working in an office? এবার দেখো নেগেটিভ ইন্ট্রোগেটিভ hadn't প্লাস সাবজেক্ট প্লাস been প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। Hadn't she been working in an office? এবার দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। I shall learn English. I shall learn English. Negative subject plus shall will plus not plus V1 plus object plus extension. I shall not learn Hindi. I shall not learn Hindi. Interrogative shall will plus subject plus V1 plus object plus extension. Shall I learn English? Shall I learn English? Negative interrogative shan't owned plus subject plus V1 plus object plus extension. Shan't I learn English? Shan't I learn English? Future continuous tense. Affirmative subject plus shall be will be plus V1 এর সাথে ing plus object plus extension. I shall be learning English. I shall be learning English. Negative subject plus shall will plus not plus be plus V1 এর সাথে ing plus object plus extension. I shall not be learning Hindi. I shall not be learning Hindi. Interrogative shall will plus subject plus be plus V1 এর সাথে ing plus object plus extension. Shall I be learning English? Shall I be learning English? Negative interrogative shan't owned plus subject plus be plus V1 এর সাথে ing plus object plus extension. Shan't I be learning English? Shan't I be learning English? Future perfect tense. Affirmative subject plus shall have will have plus V3. Subject plus shall have will have plus V3 plus object plus extension. I shall have learned English. I shall have learned English. Negative subject plus shall will plus not plus have plus V3 plus object plus extension. I shall not have learned Hindi. I shall not have learned Hindi. Interrogative shall will plus subject plus have plus V3 plus object plus extension. Shall will এখানে দুইটি কিন্তু আমরা লিখব, কারণ যদি নিশ্চয়তার সাথে হয় তাহলে আমরা কিন্তু উইল ব্যবহার করব, আর যদি নিশ্চয়তার সাথে না শ্যাল ব্যবহার করব, এই জন্য আমি দুইটি লিখেছি। Shall I have learned English? Shall I have learned English? Negative interrogative shan't owned plus subject plus have plus V3 plus object plus extension. Shan't I have learnt English? Shan't I have learnt English? Future perfect continuous tense.
আসলে এটি যদি আমি বলতে যাই মূলত এটির ব্যবহার নাই বললেই চলে। এই টেন্সের ব্যবহার নাই বললেই চলে, তারপরেও স্ট্রাকচার তোমরা জেনে রাখো। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এখানে কিন্তু দুইটি কাজের মধ্যে যে কাজটিকে বোঝাবে সেটি কিন্তু বেলায় কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নেগেটিভ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। I shall not have been learning Hindi. Interrogative shall will plus subject plus have been plus V1 এর সাথে ing plus object plus extension. Shall I have been learning English? Negative interrogative shan't owned plus subject plus have been plus V1 এর সাথে ing plus object plus extension. Shan't I have been learning English? Shan't I have been learning English? এবার তোমরা কিভাবে টেন্স পরিবর্তন করবে সেটি দেখো, একটু ভালো করে খেয়াল করবে। প্রথমে রয়েছে হার মাদার ইজ এ টিচার। হার মাদার ইজ এ টিচার, এটিকে করতে বলা হয়েছে সিম্পল পাস্ট, অর্থাৎ সিম্পল পাস্ট বলতে বোঝায় পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সিম্পল পাস্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। এখানে দেখো হার মাদার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে V1। এই V1কে V2 বানালেই কিন্তু এটি সিম্পল পাস্ট হয়ে যাবে। তাহলে দেখো উত্তরটি হার মাদার ওয়াজ এ টিচার। হার মাদার ওয়াজ এ টিচার, অর্থাৎ ইজের V2 হলো ওয়াজ, ইজের V2 হলো ওয়াজ। পরের সেন্টেন্সটি হচ্ছে হার মাদার ওয়ার্কড অ্যাজ এ হাউস ওয়াইফ। হার মাদার ওয়ার্কড অ্যাজ এ হাউস ওয়াইফ, এটিকে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি দেখেছ? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। এখানে হার মাদার হচ্ছে সাবজেক্ট আর ওয়ার্কড হচ্ছে V2। তাহলে এটির উত্তরটি হয় হার মাদার হ্যাজ ওয়ার্কড অ্যাজ এ হাউস ওয়াইফ। হার মাদার হ্যাজ ওয়ার্কড অ্যাজ এ হাউস ওয়াইফ, অর্থাৎ এখানে হ্যাজ বসলো এবং ওয়ার্ক কিন্তু এখানে V2 ছিল, এটির V3ও একই। তাহলে দেখলে কিন্তু মনে হচ্ছে যে এটি চেঞ্জ হয়নি, কিন্তু চেঞ্জ করার তো প্রয়োজন নেই যেহেতু দুটি ফর্ম একই থাকে। এবার পরে হচ্ছে হি লিভড উইথ হিস ফ্যামিলি। হি লিভড উইথ হিস ফ্যামিলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি। তাহলে দেখো হি ইজ লিভিং উইথ হিস ফ্যামিলি। হি ইজ লিভিং উইথ হিস ফ্যামিলি, অর্থাৎ সাবজেক্টের পরে ইজ বসলো এবং এই লিভড V2 ছিল আর V1 হচ্ছে লিভ, তার সাথে আইএনজি। হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে সেই ই বাদ দিয়ে তারপরে আইএনজি যুক্ত করতে হয়। এবার দেখো দ্য ট্রেন ইজ লিভিং ইন এ মিনিট। দ্য ট্রেন ইজ লিভিং ইন এ মিনিট, ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচারের স্ট্রাকচার কি তোমার সেটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1। তাহলে এটির উত্তর কি হবে? দ্য ট্রেন উইল লিভ ইন এ মিনিট। দ্য ট্রেন উইল লিভ ইন এ মিনিট। I finished all the sums, then the teacher came. Past perfect tense। আমি তোমাদের আগেই বলেছি স্ট্রাকচারগুলো দেখানোর সময় যে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুইটি ক্লজ থাকে। কয়টি ক্লজ থাকে? দুইটি। একটি হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স আর অপরটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং এখানে কিন্তু দুইটি স্ট্রাকচার রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের। দেখো, একটি হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসে, আর যদি সেন্টেন্সে আফটার বসে তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হয়। তাহলে এখানে দেখো এটার উত্তর আই হ্যাড ফিনিশড অল দ্য সামস, এবং এই যে দেন কিন্তু এখানে থাকবে না, এটিকে বিফোর লিখতে হবে, কারণ বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা এবারে দেখতে পাচ্ছি দ্বিতীয় পেজে আই হ্যাভ বিন গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। এটিকে সিম্পল পাস্ট করতে বলা হয়েছে। তাহলে সিম্পল পাস্ট কি? সাবজেক্ট প্লাস V2। তাহলে দেখো উত্তরটি দেখো,
আই ওয়াজ গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। ওয়াজ কোথা থেকে আসলো? হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এখানে এটি যদি বাদ দিয়ে দেই তাহলে বিন হচ্ছে মূল ভার্ব। এখন বিনের V1 হচ্ছে অ্যামিজার, V2 হচ্ছে ওয়াজ আর, এবং এটি কিন্তু মূল ভার্ব হচ্ছে, মূল যে বেস ফর্ম সেটি হচ্ছে বিইবি। বি বলতে বোঝায় V1 অ্যামিজার, V2তে ওয়াজ ওয়ার এবং V3তে বিন। তাহলে সেই বিনের V2 হবে ওয়াজ বা ওয়ার। যদি এখানে আই হয় বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ হয়, অন্যান্য জায়গা অর্থাৎ একজনের বেশি যদি হয় সাবজেক্টটি বা ইউ হয় তাহলে সেখানে ওয়ার বসে। তাহলে আই ওয়াজ গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। এবার দেখো আই হ্যাভ মাই লাঞ্চ। আই হ্যাভ মাই লাঞ্চ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে ঠিক আছে, সাবজেক্ট হলো আই এবং স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ আসলো। অ্যান্ড হ্যাড কোথা থেকে আসলো? হ্যাড হচ্ছে এই যে হ্যাভ ছিল মূল ভার্বটি, ওর V3 হচ্ছে হ্যাড। এখন বলতে পারো যে আই হ্যাভ হ্যাড কেন? এখানে হ্যাভ ছিল, হ্যাভ তো হ্যাভ হলো, তাহলে হ্যাড কেন? এই যে আবার শোনো, এই হ্যাভ কিন্তু এখানে বসেনি, এটি বসছে স্ট্রাকচার অনুযায়ী এবং এই হ্যাভের V3 হয়েছে হ্যাড। আই হ্যাড এ ডগ সিম্পল প্রেজেন্ট। আই হ্যাড এ ডগ, মানে এই হ্যাড হচ্ছে এটি V2। তোমরা কিন্তু হ্যাড দেখলে মনে করো এটি পাস্ট পারফেক্ট টেন্স না। যদি হ্যাডের পরে V3 থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি শুধু হ্যাড মূল ভার্ব হিসেবে থাকে তাহলে এটি V2 অর্থাৎ সিম্পল পাস্টে আছে। এটি সিম্পল প্রেজেন্ট করতে হলে তোমাকে হ্যাডের পরিবর্তে হ্যাভ আসলো এবং সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকলো, অর্থাৎ হ্যাডের পরিবর্তে হ্যাভ, তাহলে এটি হয়ে গেল সিম্পল প্রেজেন্ট। আই লার্ন ইংলিশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 এর সাথে আইএনজি। তাহলে এটির উত্তর হয় আই এম লার্নিং ইংলিশ। এখানে ভার্বের আগে এম আসলো এবং লার্নের সাথে আইএনজি যুক্ত হলো। এবার হয়েছে আই লাইক সুইট, এটিকে করতে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে V2 বসবে, তার লাইকের V2 বসালে এটি সিম্পল পাস্ট হয়ে যাবে। তাহলে দেখো আই লাইকড সুইট। এবার দেখো আই ওয়ান্টেড টু উইন দ্য রেস সিম্পল প্রেজেন্ট। এখন ওয়ান্টেড ছিল V2 অর্থাৎ এটি সিম্পল পাস্ট। তাহলে এখন যদি তুমি এটিকে ওয়ান্টেডকে V1 বানাও অর্থাৎ ইডি বাদ দিয়ে দাও তাহলে এটি তোমার কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে উত্তরটি কি হয়? আই ওয়ান্ট টু উইন দ্য রেস। আই ওয়ান্ট টু উইন দ্য রেস। আমরা এবার তৃতীয় পেজ অর্থাৎ শেষ পেজের প্রথমে দেখতে পাচ্ছি ইট ইজ ডিফিকাল্ট ফর হিম টু ডু দিস সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার স্ট্রাকচার মানে ফিউচার ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এবং মূল ভার্বের V1। তাহলে দেখো উত্তরটি ইট ছিল সাবজেক্ট এবং উইল আসলো, কিন্তু বি কোথা থেকে আসলো? যে একটু আগেই বলেছিলাম যে ইজের বেস ফর্ম হচ্ছে বি, এখানে কিন্তু বি লিখতে হবে, কিন্তু ইজ কিন্তু এখানে V1 হিসেবে হবে না, তাদের বেস ফর্ম হচ্ছে বি। বির V1 হচ্ছে অ্যামিজার এবং V2 হচ্ছে ওয়াজার। তাহলে ইজের V1 অর্থাৎ বেস ফর্ম বি, এইটি এখানে বসবে। এখানে কিন্তু আমরা ইট উইল ইজ এম আর বসাতে পারবো না, আমাদের এখানে বেস ফর্ম বি বসাতে হবে। তাই উত্তরটি হলো ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম টু ডু দিস। এবার দেখো ইট স্টপস রেইনিং বিফোর উই গো। ইট স্টপস রেইনিং বিফোর উই গো। এখানে স্টপস V1, এখন করতে বলছে ফিউচার পারফেক্ট, অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাতে হবে, তারপরে V3 বসাতে হবে। তাহলে এখানে উত্তরটি আসে ইট উইল হ্যাভ স্টপড রেইনিং বিফোর উই গো। ইট উইল হ্যাভ স্টপড রেইনিং বিফোর উই গো। পরবর্তীতে দেখতে পাচ্ছ মাই পেট ক্যাট লাভড মি ভেরি মাচ সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ এখানে যে ভার্বটি আছে লাভড V2 আর V1 বসাতে হবে। তাহলে উত্তরটি কি হয়? মাই পেট ক্যাট লাভস মি ভেরি মাচ। এখন যদি কেউ প্রশ্ন করো এস কোথা থেকে আসলো? লাভটের V1 তো লাভ, তাহলে সে দেখো মাই পেট ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার। যদি তোমার V1 হয় অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হয় তাহলে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে অর্থাৎ
একটি থাকে, তৃতীয় ব্যক্তি একটি থাকে, তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তো লাভের সাথে জন্য এস যুক্ত হলো। আই সি এ ক্রো ইন দ্য ট্রি, সিম্পল পাস্ট, অর্থাৎ এটিকেও V2 বানাতে হবে। এখানে ভার্ব হলো সি, সির V2 স, তাহলে যদি তুমি এখানে স লিখো তাহলে তোমার সিম্পল পাস্ট হয়ে যাবে। আই স এ ক্রো ইন দ্য ট্রি, আই স এ ক্রো ইন দ্য ট্রি। এবার দেখো, হি ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, এটি কিন্তু এই ভিডিওর শেষ সেন্টেন্স। এটি করতে বলেছে সিম্পল ফিউচার। ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ওয়েন্ট ছিল V2, এখন সিম্পল ফিউচারে শ্যাল উইলের পরে আর V1 গো বসালেই তাহলে এটি হয়ে যাবে তোমার ফিউচার, অর্থাৎ সিম্পল ফিউচার। তাহলে সেন্টেন্সটি কি আসে? উত্তরটি হচ্ছে হি উইল গো টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। ওয়ান্টের V1 হচ্ছে গো, ওয়ান্টের V1 হচ্ছে গো, আর উইল আসলো স্ট্রাকচার অনুযায়ী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে বললাম সেভাবে যদি তোমরা একটু খেয়াল করে তোমরা কিছু সেন্টেন্স চেঞ্জ করে থাকো, তাহলে দেখবে তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। হ্যাঁ, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নিবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অন্য একটি বিষয় নিয়ে।